নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। শীতকালে তো আমরা নানান সবজি খেয়ে থাকি, বাজারে হরেক রকমের সবজি বিক্রি হয়ে থাকে। তার মধ্যে পেঁয়াজ কলিটা কিন্তু আমরা ভীষণই খেয়ে থাকি। আজকে বানিয়ে নেব পেঁয়াজ কলি আর পোস্ত দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আগে কিন্তু আমি 500 গ্রাম পেঁয়াজ কলিকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছি, আর এখানে শুকনো কড়াইতে আমি পোস্তটাকে ভেজে নিচ্ছি। শুকনো কড়াইতে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি। বেশিক্ষণ কড়া করে কিন্তু ভাজবেন না, তাহলে পোস্ত পুড়ে যেতে পারে। তারপরেই আমি পোস্তটা গ্রাইন্ডিং জারে ঢেলে দিলাম। এবার শুকনোভাবেই আমি গ্রাইন্ডিং জারে আরেকবার পেস্ট করে নিলাম। জিনিসটা একদম পাউডারের মতো হয়ে গেছে। এবারে আমি যোগ করে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে জল। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এইভাবে যদি পোস্ত বাটা যায় তাহলে পোস্তটা কিন্তু খুব মিহি করে বাটা হয়। আমি খুব সুন্দর করে একটা মিহি মিশ্রণ তৈরি করে নিয়েছি। আপনারা যারা শিলে বাটতে চান তারা কিন্তু অবশ্যই শিলে বেটেও এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। মশলাটা বাটা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেলেই রান্নাটা করছি, চাইলে আপনারা সর্ষে তেলেও করতে পারেন। তেল গরম হতেই ফোড়নে দিয়ে দিলাম আমি কালো জিরে। 10 সেকেন্ড মতোই কালো জিরাটা ভাজা হয়ে যেতেই আমি দিয়ে দিয়েছি এখানে একদম স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। আর পেঁয়াজটা নাড়তে নাড়তেই আমি দিয়ে দিলাম এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজকলিটা আপনারা এরকম একটা সাইজ করে কেটে নেবেন। পেঁয়াজকলি আর পেঁয়াজটাকে বেশ হালকা করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো নুন। আগে থেকেই কিন্তু আমি পেঁয়াজকলিটাকে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। পেঁয়াজকলি আর পেঁয়াজটাকে কিন্তু 3 থেকে 4 মিনিট এইভাবেই আমি ভেজে নেব ভালো করে। দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একদম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করেছি। এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই আপনাদের, নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, কারণ পোস্ত বাটার সময় কিন্তু আমরা নুন দিয়েছিলাম, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই নুন দিয়ে পেঁয়াজকলিটাকে ভাজবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি নরমও হয়ে যায়, সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি আরেকটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট আরও ভেজে নিলাম হাই ফ্লেমে। যেহেতু 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছিলাম, পেঁয়াজকলি আর পেঁয়াজ কিন্তু যথেষ্ট পরিমাণে নরম এবং সুসেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি যে পোস্তর মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পোস্তটা দেওয়ার পরে পেঁয়াজকলি, পেঁয়াজ আর এই পোস্তটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ফ্লেমটাকে মোটামুটি মিডিয়ামেই রেখেছি। এবার মশলাটাকে ভাজা ভাজা করতে করতে কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে, এদিকে আপনাদেরও খেয়াল রাখতে হবে। তাই আমি অল্প মিক্সি ধোয়া জল এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে জল ব্যবহার নাও করতে পারেন, কারণ পোস্ত তো আমরা জল দিয়েই বেটেছি আর পেঁয়াজগুলি থেকেও জল বেরোয়। কিন্তু জলটা দিলে আরও একটু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সব কিছুই। আর মশলাটা দেখছেন তো খুব ভালো করে কষানো হয়েছে, তাই জন্য আস্তে আস্তে সব কিছুর থেকে তেল বেরোতে স্টার্ট করে দিয়েছে। আপনারা চাইলে এর মধ্যে আর একটু ঝাল ব্যবহার করতে পারেন, এটা একটুখানি ঝালঝালি হয়। আর লঙ্কার ফ্লেভারটা বজায় রাখার জন্য আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। আমি বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি, আর ব্যবহার করছি না। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা দেবেন, তাদের টেস্টটা বেশ ব্যালেন্সে আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। দেখুন মাঝখান দিয়ে কতটা তেল রিলিজ হয়েছে, কষাতে কষাতেই তেল রিলিজ হয়েছে। এবার আমাদের রান্না কিন্তু হয়েই গেছে, তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিলাম। এবারে এর ওপর দিয়ে আমি অ্যাড করে দিলাম 1 থেকে 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। পোস্ত রান্নায় যদি কাঁচা সর্ষের তেল না অ্যাড করা হয় তাহলে পোস্ত রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়, তাই অবশ্যই অল্প 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবেন, ঠিক আমার মতো। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ছড়িয়ে দেব অল্প কুচিয়ে নেওয়া ধনেপাতা দিলে কিন্তু এর গন্ধটা খুব ভালো আসে। আপনারা অবশ্যই এর মধ্যে অল্প কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেম তো অলরেডি আগেই বন্ধ করে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে আমি এটা গরম গরম ভাতে সার্ভ করব। এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। গরম ভাতের সাথে আর সাইডে যদি ডাল থাকে, এটা খেতে অপূর্ব স্বাদের হয়। শীতের এই টাটকা সবজিটা দিয়ে একবার আপনারা পোস্ত দিয়ে তৈরি করে দেখুন বাড়িতে,
আশা করছি রেসিপিটা কিন্তু দারুণ লাগবে আপনাদের। আর কারা কারা আপনারা বাড়িতে এই রান্নাটা করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সত্যি কথা বলতে পেঁয়াজ কলির এই রেসিপিটা বা পেঁয়াজ পোস্ত ভাতের সাথে অপূর্ব স্বাদ লাগে। আশা করি আপনাদের ভিডিওটা আমার ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।